ডিম রুটি বিস্কুট গায়ে স্কুল ফিডিং নিয়ে নাগেশ্বরীতে চাঞ্চল্যকর অভিযোগ আওয়ামী নেত্রী প্রধান শিক্ষিকা কেয়ার বিরুদ্ধে। কুড়িগ্রাম প্রতিনিধি, দেশের প্রত্যয় নিউজ ডেস্ক। কুড়িগ্রামের নাগেশ্বরী মনিয়াহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আওয়ামী নেত্রীর বিরুদ্ধে শিক্ষার্থীদের খাদ্য আত্মসাতের অভিযোগ উঠেছে। নাগেশ্বরের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য স্কুল ফিডিং কর্মসূচির বরাদ্দকৃত ডিম, রুটি ও বিস্কুট যথাযথভাবে বিতরণ না করে কিছু শিক্ষক শিক্ষিকা সেগুলো বাসায় নিয়ে যাচ্ছেন, এমন অভিযোগ স্থানীয় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে সমালোচনা সৃষ্টি করেছে। হাই দোস্ত, কি নিউজ? সবাই চিনে ফেলছে। কি ব্যাপার? ওয়ালটন পণ্য কিনে উনি হয়েছেন মিলেনিয়ার। মিলিনিয়ার? ওয়াও, আমিও তো মিলেনিয়ার। ওয়ালটন নেক্সট লেভেল অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রয়েছে বিদেশ ভ্রমণ, জনপ্রিয় সেলিব্রিটির সাথে ডিনার ও ক্যাশ ভাউচার সহ কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। অভিযোগ আছে, শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রী থেকে অংশবিশেষ আত্মসাৎ হওয়ায় অনেক শিশু তাদের প্রাপ্য খাবার থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সরকারি স্কুল ফিডিং কর্মসূচির মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করা এবং বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি করা। তাই কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে। সম্প্রতি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার মনিয়ারহাট প্রাথমিক বিদ্যালয়ের 270 প্যাকেট বিস্কুট আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক সুলতানা পারভিন কেয়াকে অবরুদ্ধ করে অভিভাবক ও স্থানীয়রা। বিষয়টি অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমানের সাথে যোগাযোগ করে পাওয়া যায়নি। গত আওয়ামী লীগের শাসনামলে দলীয় প্রভাব থাকার কারণে তার বিরুদ্ধে বিদ্যালয়ের স্লিপের টাকা সহ নানা অনিয়মের বিষয় বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশের পরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সে সময় তার দলীয় পদ 1 নং যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদিকা ছিলেন।